মহোদরম সভাপতি জামায়াতে ইসলামী পার্টি বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা সরওয়ার কামিল আজিজের সভাপতিত্বে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত জুলাই আগস্টে যারা নিহত হয়েছিলেন, নতুন বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স বীরশ্রেষ্ঠ আবু সাইদ মীর মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করছি। এবং আমাদের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এবং এনডিএমের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রেস ক্লাবে যারা উপস্থিত হয়েছি, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রত্যেকে কিন্তু এই ভেন্যুতেই একাধিকবার আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি, একে অপরের আমন্ত্রণে এসেছি। আমাদের এই উপস্থিতি প্রমাণ করে এখনও আমরা জাতীয় ঐক্যের পথেই আছি, যে ঐক্যকে আরও সংহত করার জন্য, আরও মজবুত করার জন্য নিজামী ইসলামী পার্টির আজকের এই আয়োজনকে আমরা স্বাগত জানাচ্ছি। শুরুতে একটি কথা বলি, ভারতের আধিপত্যবাদ বিরোধী যে আজকের এই আলোচনা সভা, দেখেন ভারতের জনগণ অলমোস্ট 150 কোটি। এই 150 কোটি জনগণের ভিতরে আপনি একজন ভারতীয়কেও খুঁজে পাবেন না যিনি বাংলাদেশের দালাল। কিন্তু বাংলাদেশের জনগণ মাত্র 18 কোটি, আমরা যে জনগণ রয়েছি এই 18 কোটি জনগণের ভিতরে অন্তত 18 লক্ষ লোক রয়েছে যারা ভারতের দালাল, এবং এদের সর্দারনি বিশ্ব ইতিহাসের নিকৃষ্টতম পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা সেই ভারতেই পালিয়ে গিয়েছে। তবে তার একটা দুর্ভাগ্যের কথা বলি, আমরা সবাই ফেরাউনের নাম জানি। ফেরাউনের মৃত্যুর প্রায় 3500 বছর পর তার লাশকে আবিষ্কৃত করা হয়েছিল এবং মিশরের জাদুঘরে রয়েছিল। তো ফরাসি চিকিৎসক ডক্টর মরিস বুখাইলি তার লাশকে পরীক্ষা করার জন্য ফ্রান্সে নিয়ে যেতে চান। ফ্রান্সের নিয়ম হচ্ছে আপনি জীবিত হন বা মৃত হন, সবার জন্য পাসপোর্ট লাগবে। বিশ্বের অন্য কোনো দেশে মৃত মানুষ বহন করতে পাসপোর্ট লাগে না। তো যখন মরিস বুখাইলি সাহেব এই ফেরাউনের লাশকে ফ্রান্সে নিয়ে যেতে চাইলেন, তখন ফরাসি সরকার বললো কি আমাকে এই ফেরাউনের পাসপোর্ট বানাতে হবে। তখন মিশর সরকার ফেরাউনের জন্য, মৃত ফেরাউনের জন্য একটা পাসপোর্ট তৈরি করে দিয়েছে। দেখেন, মৃত ফেরাউনেরও পাসপোর্ট রয়েছে, কিন্তু আমাদের লেডি ফেরাউন শেখ হাসিনার এখন কোনো পাসপোর্ট নাই। আমাদের এখানে জাতীয় ঐক্য নিয়ে অনেকগুলো কথা হচ্ছে। আমি ভারতের আরেকটি কথা বলবো, অজিত দোভালের নাম আমরা সবাই জানি যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট। ভারতের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক, তার রয়ের মাধ্যমে উপমহাদেশের বিভিন্ন দেশগুলোতে যে ব্যর্থ প্রজেক্ট রয়েছে তার সর্বশেষ ফেইল্ড প্রজেক্ট হচ্ছে বাংলাদেশ। রাহুল গান্ধী কিন্তু গতদিনও বলেছে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে, আপনি যেখানেই যান সেখানে ধর্মে ধর্মে সংঘাত লাগান। আর নরেন্দ্র মোদীর এজেন্ডা বাস্তবায়নের জন্য অজিত দোভাল প্রত্যেকটা দেশে রয়ের মাধ্যমে যে সংঘাত করেছিল তার সর্বশেষ ধাক্কা বাংলাদেশে খাওয়ার পর আমার তো মনে হয় পুরো ভারতীয়দের কাছে ক্ষমা চেয়ে তার পদত্যাগ করা উচিত। সংস্কার নিয়ে কথা হচ্ছে, দেখেন মানব জাতির জন্য সবচেয়ে বড় সংস্কার ছিল আল কোরআন। পবিত্র কোরআন যখন নাজিল হয় তখনই সবচেয়ে বড় সংস্কার হয়েছে, কিন্তু পবিত্র কোরআনকারী নাজিলের পরেও প্রায় 1450 বছর হয়ে গিয়েছে, আমরা এখনও পরিপূর্ণ কোরআনের আদর্শ বাস্তবায়ন করতে পারি নাই। এর অর্থ হলো সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমাদের এখানে নির্বাচনকে একটা ট্যাবু হিসাবে গণ্য করে এখন সংস্কারকে এমনভাবে সামনে নিয়ে রাখা হচ্ছে যেন সংস্কার হচ্ছে তাজমহল বানানোর মতো কোনো কাজ। এটা কিন্তু আসলে 24 ঘন্টার কাজ। এখন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে 31 দফা দেওয়া হয়েছে। আমাদের দল এনডিএমের পক্ষ থেকে আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি। মঞ্জু ভাই আসছেন, উনি ছিলেন এখানে, রাশেদ প্রধান ভাই ছিলেন আমাদের সংস্কার প্রস্তাবনায়। বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব ছিলেন। আমরা কিন্তু কনক্রিট প্রস্তাবনা দিয়েছি যেগুলো বাস্তবায়নে কিছু আইন ও বিধিমালা সংস্কার, যার জন্য 24 ঘন্টা বেশি সময় লাগার কথা না। কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করার যেই প্রবণতা আমরা লক্ষ্য করছি সেটা আসলে অত্যন্ত দুঃখজনক। আপনারা দেখবেন সর্বশেষ স্বৈর শাসনের যে পতন হয়েছে